নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন ওই দুপুরবেলা 12:30 বাজে। তো এখানে এই বিয়েটি আছে হয়তো, তো এই জল ভরতে যাচ্ছে, তাই আমরা একটু এখানে দাঁড়ালাম, একটু দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ভালোই লাগছিল বাজনাটা, তাই জন্য এখানে সবাই দাঁড়ালাম। আর এই যে ডুগলুও চলে আসছে। আমি একটু শ্যাম্পু করছিলাম বলে চুলটা ছাড়া ছিল, তাই এখানে চুলটা শুকানোর জন্য চুলটা ছাড়াও ছিল। আর এইদিকে আরেকবার দেখিয়ে দিই আমাদের সরস্বতী পূজার দ্বিতীয় দিন। এই যে বাচ্চাগুলো খেলছে এখানে, আর ঠাকুরটাকেও আপনাদের দেখিয়ে দিলাম একটু। আর এটা হচ্ছে রাত্রেবেলা, রাত্রে বলতে ওই 7টা-8টা হবে এরকম। তো আমরা এই যে দোকানে আসছিলাম, তো দোকানের এখানেই একটা সরস্বতী পূজা করছে, তাই ভাবলাম একটু দেখে নিই, আপনাদেরও একটু দেখাই। প্যান্ডেলটা খুব সুন্দর, প্যান্ডেলটা হচ্ছে ছোটোর মধ্যে খুব ভালো লাগছে দেখতে। দেখুন, আপনাদেরও ভালো লাগবে আশা করি। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, ফুল টুল দিয়ে সাজানো, সাইডে গাছের টব বসানো, ভালো হয়েছে, সুন্দর। আর ওই পাশে বোধহয় খিচুড়ি টিচুড়ি কিছু একটা হচ্ছিল, আমার ঠিক জানি না। আর এই ঠাকুরটাও খুব সুন্দর, সাদা শাড়ি পরা, বসা ঠাকুর, এটাও বসা ঠাকুর। তারপরে আরেকটা ঠাকুর এখানেই, ওই বাজারের ওখানেই, বাজার বলতে দোকান। তো ওখানেও এখানে আজকে খেলা আছে বলে এই যে গিফট টিফট সাজিয়ে রাখছে। এখন বোধহয় আমরা দেখতে পাচ্ছি না, এত ভিড় তো সামনে দেখা যাচ্ছে ঠিক করে। এটা বোধহয় মোমবাতি ধরানোর কোনো হচ্ছে, মোমবাতি ধরানোর কোনো গেম হচ্ছে। আর ওই যে প্যান্ডেলটা, ঠাকুরটা বসা ওখানে। তো আমি ওখান থেকে বাজার টাজার করে আমাদের প্যান্ডেলে চলে আসলাম। এখানে লোকজন দেখতে পাচ্ছেন অনেক, কারণ সরস্বতী পূজার এই কয়েকদিন আমাদের ঠিকানা বিকাল হলে এখানে। দিনের বেলা তো আমাদের আসি আমরা, কিন্তু বিকালে কী হয়, সবাই একসাথে থাকি, ভালো লাগে দেখতে। আর আজকে সেরকম কোনো প্ল্যান নেই, আজকে গান টান নাচ গান এটাই হবে আজকে বিকালে। তো এই যে ডুগলুও রেডি টেডি হয়ে চলে আসছে, ও বাড়িতে থাকতেই চাচ্ছে না কিছুতেই। সবারই তো ভালো লাগে, তাই না? তাই ওকেও একটু নিয়ে আসা হয়েছে। এই যে পুরো মজা ওর। আর এই যে বাড়িতে এখন চলে আসছি। তো ওর আজকে, ডুগলুর আজকে 8 মাসের একটা ফটোশ্যুট করবে বলে, তাই এই যে বিস্কুট দিয়ে রেডি করছিল। তো বিস্কুট দিয়ে ওইটা এই সাজিয়েছে, আর সাইডে কয়েকটা বিস্কুট দিচ্ছে। এই যে ফাইনাল সাজানো হয়ে গেছে, কিন্তু ও কিছুতেই এক জায়গায় থাকছে না। ও বিস্কুটগুলো ধরবে বলে ওইদিকে উঠে চলে যাচ্ছে। এই যে আমি এদিকে আসলাম, কিছুতেই রাখা যাচ্ছে না ওকে ঠিক মতো করে। এই যে ওর বাবা দাঁড়িয়ে পড়ছে বিছানার উপরে ফটো তুলবে বলে, আর মা বিছানা ঠিক করে দিচ্ছে। আর ওখানে দুই পাশে দুইটা জগন্নাথ আর হচ্ছে বলরামের পুতুল। ওটা আমরা গুলটুসের জন্য যখন পুরীতে গেছিলাম 2 বছর আগে, তখন আমরা নিয়ে আসলাম। তো গুলটুস তো সেরকম খেলেনি, তো ওই যে দুই পাশে দুইটা জগন্নাথ আর বলরাম দুই পাশে দেওয়া হয়েছে। এখন চুপচাপ আছে, অবশ্যই আপনারা বুঝতেই পাচ্ছেন যে কেন চুপচাপ আছে। উপরে ফ্যানটা চালিয়ে দেওয়া হয়েছে বলে চুপচাপ আছে, হালকা করে ফ্যান চালানো হয়েছে বলে চুপচাপ, নাহলে কিন্তু চুপচাপ থাকে না। ফ্যানের দিকে তাকিয়ে যাচ্ছে বলে চুপচাপ আছে। ফ্যান বন্ধ করবো, আবার ও নড়াচড়া শুরু হয়ে যাবে। তাই হালকা করে ফ্যানটা চালিয়ে ফের বন্ধ করে দেবে, যতক্ষণ ঘোরে ততক্ষণ চুপ থাকবে আর কি। এই যে ফ্যান বন্ধ, নড়াচড়া শুরু। এই যে সব সময় পা নড়ছেই ওর। তো ফটোশ্যুটটা হয়ে যাক, আবার আমরা চলে আসছি এখানে। তো ভাই ডুগলুকে নিয়ে যে নাচছে, এখানে বৌদি বসা। আর ওই দাদা আমাদের জন্য গান চালাবে। এইদিকে সবাই বসা, মাও আছে, শুভ্রাও আছে। আর এই যে এইদিকে মাসির সাথে আমি কথা বলছিলাম যে দিবাকর কোথায়, এইটা নিয়ে কথা হচ্ছিল, কিন্তু আমি দেখাতে পারছি না, কারণ খুব দেখাতে বলতে শোনাতে পাচ্ছি না যে
কথা কি হচ্ছে, কারণ গান চলছিল তো, ওই তো একই ভয়। কপিরাইটের জন্য আমি বেশি ভিডিও করিও নি, কারণ বেকার ওই একই রকম গান তো দিতে পারবো না। এই যে একটু নাচ গানের প্রোগ্রাম হচ্ছে, নাচ গান করবো টরবো। আজকে এরকম করেই দিনটা কাটলো। তো ভিডিওটা এখানেই আমি শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন।